2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভৌত বিজ্ঞানের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ 2025 সালের প্রশ্নপত্র কেমন হবে এবং কয় নম্বর দাগ থেকে কত কত মার্কের প্রশ্ন আসবে সেই বিষয়টা কিন্তু তোমাদের বোঝা খুবই জরুরি। আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এমনকি অনেকেই ভুল করে আসে। ঠিক আছে? আর তাছাড়া তোমাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে কোশ্চেনটাকে জেনে নেওয়া খুব জরুরি। ঠিক আছে? তো দেখো, তোমাদের 2025 সালের প্রশ্নপত্রটিকে বোঝানোর জন্য আমি 2024 সালের প্রশ্নপত্রের সাহায্য নিয়েছি। ঠিক ভালো করে খেয়াল করো, এখানে একটু পড়ে নিই। কি বলেছে? বলেছে রেগুলার ক্যান্ডিডেট। ঠিক আছে, দেখো এখানে রেগুলার ক্যান্ডিডেট 90 মার্ক। অর্থাৎ যারা প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদেরকে 90 মার্কে অ্যান্সার করতে হবে। আর যারা মানে একবার ফেল করে গেছে তাদেরকে 100 মার্কে অ্যান্সার করতে হবে। ওদেরকে বলা এক্সটার্নাল বা বহিরাগত পরীক্ষার্থী। যারা নিয়মিত পরীক্ষার্থী তাদের 90 মার্ক এবং স্কুল থেকে দিয়ে দিবে 10 মার্ক। ঠিক আছে? কিছু একটা প্রজেক্ট জমা নেবে, সেখান থেকে তোমাদের 10 মার্ক দিয়ে 100। আর এদের কিন্তু কোনো প্রজেক্ট জমা নেবে না, শুধুমাত্র এদেরকে 100 মার্কে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করো, এখানে তোমাদের কিন্তু 3 ঘন্টা 15 মিনিটে পরীক্ষা হবে। 3 ঘন্টা তোমাদের লেখার জন্য দেওয়া হবে আর 15 মিনিট দেওয়া হবে খাতায় দাগ কাটার জন্য বা মার্জিন টানার জন্য এবং প্রশ্নটাকে খুব ভালো করে দেখার জন্য। তো দেখো, তোমাদের এখানে বলেছে বিভাগ ক। বিভাগ কতে কি বলেছে? বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটিকে বেছে নিয়ে লেখো। অর্থাৎ এখানে তোমাদের প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের 4টি উত্তর দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর দেওয়া আছে আর 3টি ভুল উত্তর দেওয়া আছে। ঠিক আছে? সেখানে সঠিক যে উত্তরটা সেটাকে বেছে নিয়ে লিখতে হবে। এই ধরনের প্রশ্ন তোমাদের এখানে কটা থাকবে? এখানে তোমাদের 15টি কিন্তু থাকবে, আর এইগুলো প্রত্যেকটা কিন্তু 1 মার্কের। আর এই 15টা করতে পারলে কিন্তু তোমরা এখান থেকে কত মার্ক পাবে? 15 মার্ক পাবে। আর তোমরা সবাই জানো তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু বেশি হয় এখন মাধ্যমিকে। আগেকার সময় 10টা হতো, এখনকার সময় বেশি হয়। বোঝা গেল? এরপরে চলে যাচ্ছি বিভাগ খতে। বিভাগ খতে কি দেওয়া আছে? বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষ্য নিয়ে। বিকল্প মানে অথবা প্রশ্ন দেওয়া আছে। তো প্রথমে দেখো 2 এর আগে প্রশ্ন দেওয়া আছে। কি দেওয়া আছে? কিছু প্রশ্ন দেওয়া রয়েছে ক্লোরিন পরমাণু, যাই হোক। তো এই প্রশ্নটা উত্তর করতে পারলে কিন্তু তোমরা কত পাবে? এখানে 1 মার্ক পাবে। আর এই প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা করতে পারো অথবা এই প্রশ্নটা করতে পারো। এরকম প্রশ্ন করতে পারলে কিন্তু তোমরা এখানে কি নাম্বার কিন্তু পেয়ে যাবে। এরকম কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে? এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। মোট 11টির মতো প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে কিছু অথবা প্রশ্ন দেওয়া আছে। তো এইগুলো উত্তর করা কিন্তু তোমাদের জরুরি। এখান থেকে উত্তর করলে কিন্তু তোমরা এখান থেকে কিছু মার্ক পেয়ে যাবে। ওকে? এরপর আমি চলে আসছি 2 এর 11 নম্বরে। কি বলেছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। অর্থাৎ এই যে বাঁদিকে কিছু প্রশ্ন দেওয়া আছে আর এখানে সঠিক উত্তর দেওয়া আছে। কোনটার সঙ্গে কোনটা মিলবে সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। আর এটা করতে পারলে তোমরা এখান থেকে কত পাবে? 4 মার্ক পাবে। দেখো এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু সব 1 মার্কের প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে করবে। এই গেল বিভাগ খ। ঠিক আছে? এরপরে চলে আসি বিভাগ গ-তে। বিভাগ গতে কি দেওয়া আছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এখানেও ঠিক সেম দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর করে প্রশ্ন দেওয়া আছে, কিছু অথবা প্রশ্ন দেওয়া আছে। বোঝা গেল? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে উত্তর করতে হবে, আর এই প্রশ্নগুলো তোমাদের বই থেকেই কিন্তু বেশি আসে। আর একটা জিনিস খেয়াল করে দেখবে যে ভৌত বিজ্ঞানে তোমাদের শর্ট প্রশ্ন বেশি আসছে। ঠিক আছে? তো বইটাকে তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। শুধুমাত্র এই সময় না, আমাদের সময় 2011-12 দিকেও সাধারণত এই ধরনেরই প্রশ্ন আসতো। খুঁটিয়ে খুঁটিয়ে বই পড়তে হতো, তবেই কিন্তু নাম্বার পাওয়া যেত। বোঝা গেল? এই হলো তোমাদের প্রশ্ন, দেখতে পাচ্ছ। ওকে? এভাবে কিন্তু প্রশ্নপত্র দেখে নেবে। আর তোমাদের দেখবে 7 নম্বর যে অধ্যায়টা আছে পদার্থবিজ্ঞানের, সেখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। তো 7 নম্বর অধ্যায়টা কিন্তু ভালো করে পড়বে। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ঘতে। বিভাগ ঘতে কি বলেছে? বিভাগ ঘতে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। ঠিক সেম জিনিস, এখানেও কিছু প্রশ্ন দেওয়া আছে। আমি তো এখানে দেখতে পাচ্ছি 3 এর প্রশ্ন দেওয়া আছে। আর আগে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছিলাম সেগুলো তো 2 মার্কের প্রশ্ন। ওকে? এই যে আগের যে প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি বিভাগ বিভাগ গতে যা প্রশ্ন দেওয়া আছে, বিকল্প প্রশ্ন লক্ষণীয় বা প্রশ্ন রয়েছে, সেগুলো 2 মার্কের প্রশ্ন। আর বিভাগ ঘতে যে প্রশ্ন সেগুলো হচ্ছে 3 মার্কের প্রশ্ন। ভালো করে দেখো, 1+2, 2+1, 3, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করতে হবে। অর্থাৎ তোমরা কি বুঝলে? তোমাদের যে বিভাগ ক এবং বিভাগ খ, এই বিভাগ ক এবং বিভাগ খতে তোমাদের 1 মার্কের প্রশ্ন আসছে, বিভাগ গতে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসছে এবং বিভাগ ঘতে যেটা আছে সেটা তোমাদের 3 মার্কের কিন্তু প্রশ্ন দেখতে পাচ্ছি আসছে। তো তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করবে এবং পড়বে। ঠিক আছে? এরপরে দেখো এখানে কিন্তু প্রশ্ন রয়েছে। এরপরে দেখো তোমরা কিন্তু বিভাগ ঘ পর্যন্তই উত্তর করবে। বিভাগ ঘ পর্যন্ত উত্তর করলেই তোমাদের যে নিয়মিত পরীক্ষার্থী আছো তাদের কিন্তু 90 মার্ক কমপ্লিট হয়ে যাচ্ছে।
ভালো করে তোমাদের কাছে যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নপত্রটাকে নেবে বা দাদাদের কাছ থেকে চেয়ে নিবে, আগের বছরে নিয়ে তোমরা ভালো করে মেলাবে, দেখবে ওখানে 90 মার্ক কমপ্লিট কিন্তু হয়ে যাচ্ছে, আমি হিসাব করে দেখেছি। ওকে, এরপরে যারা কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থী আছে, যারা ফেল করেছিল আবার পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য কিন্তু ওই 90 মার্ক অ্যান্সার করতে হবেই। পাশাপাশি এই যে বিভাগ অঙ্গটা আছে না, এই বিভাগ অঙ্গটাও কিন্তু উত্তর করতে হবে। এখানে কিন্তু দেখো কিছু প্রশ্ন রয়েছে যেগুলো 4টি করতে হবে, এখানে 5টি প্রশ্ন আছে, আর এখানে দেখো কিছু প্রশ্ন আছে 2 মার্কের, সেগুলো হচ্ছে তোমাদের 3টি করতে হবে। তাহলে কিন্তু এখান থেকে 10 মার্ক, অর্থাৎ আগে 90 মার্ক অ্যান্সার করেছে আর এখান থেকে করলো কত, 10 মার্ক, তাহলে হয়ে গেল 100 মার্ক। তো এই হলো তোমাদের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবো না। তাছাড়া আমি অন্যান্য ভিডিও আলোচনা করে দিয়েছি, তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো।